অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রিসেন্ট একটা নতুন অ্যানাউন্সমেন্ট করেছেন এবং আমাদের রাজ্যে বহু মানুষ যেটা করে থাকেন এই ধরনের যখন কোনো নতুন অ্যানাউন্সমেন্ট আসে মানুষকে ঠিক তথ্যটা পৌঁছে দেবার বদলে মানুষকে কনফিউজ করার চেষ্টা করেন। তাদের বিভিন্ন রকম রাজনৈতিক কিংবা অন্য বিভিন্ন রকম ইন্টেনশন আছে, সেটা আমরা বুঝি। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব একটাই, মানুষের কাছে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওটায় আলোচনা শুরু করে নিই যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য 12 পাতার একটা ঠিকুজি গোষ্ঠী আমাদের সবাইকে, মানে যারা যারা আপনারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবেন সেটা পূরণ করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? তাহলে এখানে আপনার পরিবারের যে পুরো তথ্য দেওয়া হচ্ছে, তাহলে কি যাদের পরিবারের অন্য মানুষরা ভালো উপার্জন করেন তাদের কি, পরিবারের যারা মহিলারা অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা ভান্ডারে, তাদের কি নাম কেটে দেওয়া হবে? সব প্রশ্নের উত্তর আমরা একটা ভিডিওতে পেয়ে যাব। দেখুন, প্রথম কথা বুঝে নিন, অফিসিয়ালি মুখ্যমন্ত্রী বারবার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভান্ডারে যে মহিলা অ্যাপ্লাই করছেন তার পরিবারের অন্য কারো উপার্জনের ভিত্তিতে তার নাম কাটা যাবে না। তো প্রথমেই আমরা ক্লিয়ার করে নিই, আপনি যদি ভারতীয় হন, আপনার যদি বয়স 25 থেকে 60 বছর হয়, আপনি যদি মহিলা হন, এটা কেন বললাম পরে আসছি, তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজিবল হবেন যদি আপনি কোনো সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের চাকরি না করেন, কিংবা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের পেনশন না পান, কিংবা আপনি যদি এমন প্রাইভেট চাকরি করেন যে ট্যাক্সের আওতায় আসে আপনার ইনকাম, মানে বছরে 12 লাখ টাকার উপরে, কিংবা আপনি এত বড় বিজনেস করেন যে আপনি ইনকাম ট্যাক্সের আওতায় চলে আসেন, তাহলে পাবেন না। না হলে আপনি ব্যবসা করলেও পাবেন, আপনার যদি ট্যাক্সেবল বিজনেসের ইনকাম না হয়, আপনি প্রাইভেটে চাকরি করলেও পাবেন, আপনার যদি ট্যাক্সেবল স্যালারি না হয়, এবং আপনার পরিবারে যে যত বড় লোক ইচ্ছা হোক, আপনার স্বামীর কোটি টাকার বিজনেস থাকুক, আপনার ছেলে কোটি টাকার চাকরি করুক, আপনার বাবা লাখ টাকা মাইনে পাক, বড় সরকারি কর্মী হোক, কোনো অসুবিধা নেই। আশা করি 1 মিনিটে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। ইনকাম আপনার দেখা হবে, আপনার পরিবারের কারণ নয়। হয়ে গেল। এবার আমরা চলে যাব রিসেন্ট আপডেটে। রিসেন্ট আপডেটে কি চেঞ্জ হয়েছে? আগে বলা হয়েছিল সরকারের তরফ থেকে যে জুন মাস থেকে সকলে 3000 টাকা করে, সকলে মানে এই এলিজিবিলিটিতে যারা পড়ছেন তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন, এবং তার জন্য বলা হয়েছিল কিছুই করতে হবে না, লক্ষ্মীর ভান্ডারে যাদের নাম আছে তারা অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডার পাবেন। খালি দুটো কাজ করতে হবে, এক, আপনার ব্যাংক অ্যাকাউন্ট